জীবনের কিছু ক্ষেত্রে কথা বলা যেমন জরুরি, তেমনি পরিস্থিতি বুঝে চুপ থাকাও গুরুত্বপূর্ণ। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সরব থাকার চেয়ে নীরবতাই হয়ে ওঠে বেশি শক্তিশালী। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সকালে উঠে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দার পুঁইশাকগুলো বেশ বড় হয়ে গেছে, কতগুলো ডাল আবার নিচের দিকে ঝুলেও পড়ে গেছে। তাই সকালে উঠে পুঁইশাক ছিঁড়তে লাগলাম দুপুরে রান্না করার জন্য। নিজে লাগানো শাক গাছ থেকে শাক তুলে রান্না করার আনন্দ কিন্তু অনেক। তো আমি দেখে দেখে বড় পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। তো শাক তুলে এরই মধ্যে আমি শাক নিয়ে ভেতরে চলেও এসেছি। সকালে উঠে পটল আলু ভাজি করে একটা পরোটা বানিয়ে উশিকাকে খাইয়ে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি। এখন আমাদেরগুলো বানিয়ে নিব। পরোটা কিন্তু ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না। আমি ছোট ছোট গোলা বানিয়ে রেখেছিলাম, এখন রুটির মতো বানিয়ে হালকা তেল দিয়ে একটু ভেজে নিব। আসলে গত কয়েকদিন ধরে রুটি খাচ্ছিলাম, আজ আর একদমই রুটি খেতে ইচ্ছে হচ্ছিল না, তাই ভাবলাম আজ একটু পরোটাই করে নিই। এই তো আমার পরোটা ভাজা প্রায় শেষ, এখন একটু ডিম পোচ করে নিই। তো আমার নাস্তা বানাতে মনে হয় এতটা ঝামেলা লাগে না যতটা ঝামেলা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজতে লাগে। আমার বাসায় এখন আবার ডিম পেঁয়াজ মরিচ ছাড়া খেতেই চায় না। আজ যেহেতু পরোটা দিয়ে খাবো তাই পোচ করেই নিলাম। তো নাস্তা শেষ করে আবার চলে আসলাম রান্নাঘরে চা বানাতে। সকালে উঠেই দুধের প্যাকেট নিয়ে ঝামেলায় পড়ে গেলাম। তো আমরা দেখা যায় 4-5 কেজি দুধ ডিপ করে রেখে তারপর খাই। তো নাস্তা খেয়ে চা বানাতে এসে দেখি দুধের প্যাকেটই বের করি। তো যাই হোক, অবশেষে চা বানাতে পারলাম, এটাই শান্তি। আসলে সকালে উঠে এত কাজ থাকে, বিশেষ করে সকালের নাস্তা আবার উদ্রিকা উঠলে তার পিছনে কিছুটা সময় দিতে হয়। এর জন্য দেখা যায় মাঝে মধ্যেই আমার এই ভুলগুলো হয়ে যায়। তো চা শেষ করে এক চুলায় ভাত বসিয়ে দিয়ে কাঁচা কলা কাটতে বসলাম। ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এরই মধ্যে মাথা লেজ সাথে 4 পিস ইলিশ মাছ ছিল, ওটাই বের করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এর ফাঁকে আমার সবজি কাটা শেষ করে শাকটা কেটে রেখেছিলাম, এখন ধুয়ে নিব। যদিও বৃষ্টি পানিতে পুরোই ধোয়া শাকগুলো, একটু ধুলোবালি নেই। তো শাকটা সিদ্ধ করার জন্য একটু পেঁয়াজ কুচি মরিচ আর লবণ দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। যেহেতু নিজের গাছের শাক, এই শাকগুলো সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। পুঁই শাক গাছে কিন্তু খুব একটা যত্ন করতে হয় না, কয়েকটা ডাল মাটিতে পুঁতে দিলেই দেখা যায় কয়েকদিন পর পরই খাওয়া যায় এই শাকগুলো। তো আমার শাকটা এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে একটু তেল দিয়ে একটা শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে লাল করে ভেজে নিব। এই তো রসুন এর মধ্যে লাল হয়ে গেছে, এখন এর মধ্যে শাক দিয়ে ভাজা ভাজা করে নিব। আজকে শাকটা খেতে কিন্তু বেশ ঝাল ঝাল হয়েছিল আর মজাও হয়েছিল। তো শাকটা উঠিয়ে নিয়ে এখন মাছের ঝোলটা রান্না করবো। এই জন্য তেলে পেঁয়াজ বাটা, জিরা বাটা, কাঁচা মরিচ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আসলে আপনি কাজ করেন বা বসে থাকেন, আপনাকে নিয়ে আলোচনা বা সমালোচনা থাকবে। অনেকে সমালোচনার মুখোমুখি হলে মানসিকভাবে ভেঙে পড়েন, আবার কেউ বা উল্টো প্রতিবাদ করতে চান বা পাল্টা তর্ক জুড়ে দেন। আসলে সমালোচকদের সামনে চুপ থাকাই ভালো, কারণ যারা আপনাকে নিয়ে সমালোচনা করতে চায় সে যে কোনো ভাবেই হোক আপনার খারাপ দিকগুলোই তুলে ধরবে। আমরা মানুষ, আমরা সবাই চাই সবাই আমাদেরকে ভালো বলুক, সবাই আমাদেরকে ভালোবাসুক, কিন্তু অন্যজন যেমনি আপনার কাছে পুরোপুরি ভালো হতে পারেনি, তেমনি আপনিও কারো কাছে পুরোপুরি ভালো হতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি জীবনে যত কম কথা বলতে পারবেন, জীবনে তত বেশি ঝামেলা এড়াতে পারবেন। তো যাই হোক, রান্নার ফাঁকে বাজার থেকে ডিম এনেছে, ওগুলো উঠিয়ে নিচ্ছি। ডিম ওঠানোর সময় প্রতিবারই দেখা যায় আমি এত সাবধানে উঠাই, কিন্তু প্রতিবারই আমার একটা বা দুইটা ডিম ঠিকই ফাটিয়ে ফেলি। আজও তার উল্টো হয়নি। একটা ডিম উঠানোর সময় হাত থেকে পড়ে পুরোটাই ভেঙে গেছে, আর একটা একটু ভেঙে গেছে। আসলে আমার ক্ষেত্রে দেখা যায় যে কাজটা খুব মনোযোগ আর খুব বেশি সাবধানে করতে যাই, ওটারই 12টা বেজে যায়। বিশেষ করে কাঁচের জিনিস ধরলে আমি সবসময় খুব সাবধানে ধরি, কিন্তু ঠিক আমার হাত থেকে কাঁচের জিনিসগুলো বারবার পড়ে যায়। আসলে কোনো জিনিস নিয়ে বেশি চিন্তা করলে ওটা আমাদের শরীরকে দুর্বল করে দেয়, যার ফলে এই অঘটনগুলো ঘটে যায়। তো ডিম ওঠানোর পাশাপাশি এর মধ্যে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।